এনডিএ শাসিত বিহারে এবার সিবিআই এর উপর হামলার ঘটনা ঘটল। ইউজিসি নেটে প্রশ্ন ফাঁসে তদন্তে তল্লাশির সময় হামলা চালানো হয়। নকল সিবিআই এর গুজব রটিয়ে হামলা। ছবিটা একবার দেখুন। अरे भाई बिना डीएसपी साहब को नहीं जाएगा। अरे डीएसपी से कोई नहीं जाएगा। अरे यहाँ तो लग सही होगा, बर्बाद हो जाएगा। कानून हाथ में मत लो। बुला रहे हैं कानून, बुला रहे हैं धार में जो बुला रहे हैं भाई, थाना प्रभारी बुला रहे हैं। धार में जो पैसा मिला है वो पैसा लगा रहा है। अरे बड़ा তাহলে বুঝতে পারছেন একেবারে সিবিআই এর গাড়ি ঘিরে ধরে হামলা চালায় 200 থেকে 300 জন লোক। একেবারে সংগঠিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পুলিশের কি বক্তব্য এখানে রাখবো আপনাদের সামনে। कल सीबीआई की नवादा जिले में उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस संबंध में वो रजौली में गए थे वो लोग और वहाँ पर किसी घर में उसके द्वारा सर्च एंड सीजर ऑपरेशन किया जा रहा था। इसकी जानकारी रजौली थाने को नहीं दी गई थी। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उससे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से हैं। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई। फिर हमने अपना गश्ती गाड़ी और ARSS की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से लेकर कार्रवाई की। क्या मामला था? एनईटी के संबंध में वो लोग सर्च एंड सीजर ऑपरेशन करने आए थे। हमें इतनी हल्का फुल्का चोट लगा था, उन लोगों ने घेर लिया था गाड़ी को। तो इस संबंध में हमने प्राथमिकी दर्ज कर दी है और अगली तरफ अभियान कर। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে স্থানীয় থানায় না জানে গোপনে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই এবং তারপর এই হামলার ঘটনা যে ঘটনা আজ ঘটেছে বিহারে নওয়াদায়। ইউজিসি নেটে প্রশ্ন ফাঁসে তদন্তে গিয়েছিল সিবিআই আধিকারিকরা এবং সেই সময় তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আধিকারিকরা যখন বেরিয়ে আসছিলেন সেই সময় 200 থেকে 300 জন গ্রামবাসী ঘিরে ধরে এভাবেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সেই করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআইয়ের উপরে করাচ্ছে। বিশেষ করে বেঙ্গলে আমরা দেখেছি, এখন বিহারেও দেখলাম। এটা সম্পূর্ণ আমি মনে হয় সংবিধানের যে জায়গাগুলো আছে সেগুলোকে মানে নিজেরা হাতে গলা টিপে মারছে আর কি। ফলে বুঝতে পারছেন ঠিক যেরকম ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা, ওই একই ঘটনা ঘটেছিল বনগাঁতে এবং আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ এর ওপরেও ঠিক একইভাবে হামলার ঘটনা ঘটেছিল। সেই ছবি যা বাংলায় দেখা গিয়েছিল সেই একই ছবি দেখা যাচ্ছে বিহারে, যখন তদন্তে গিয়ে সিবিআই আধিকারিকরা তারা আক্রান্ত হচ্ছেন। 200 থেকে 300 জন ঘিরে ধরে একেবারে হামলা চালিয়েছে সিবিআই এর ওপর। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন একবার দেখুন। যে ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে এটা বিহার, এখানে সরকারটা তৃণমূলের নয়, এখানে সরকারটা হচ্ছে বিজেপির বন্ধু সরকারের, যার হাত ধরে বিজেপি একটা এনডিএর তলমলে কেন্দ্রে সরকার তৈরি করেছে। দ্বিতীয়ত আমি বলবো 1963 সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির তল্পিবাহকতা করতে করতে নিজেদের ক্রেডেন্সিয়াল ভাবমূর্তি এমন জায়গায় নিয়ে গেছে যে সিবিআই কোনো নিরপেক্ষ তদন্ত করতে পারে এটা দেশের মানুষ আর বিশ্বাস করে না।
তার উপর এই শতাব্দীর সর্বোচ্চ শিক্ষা দুর্নীতিতে যেখানে বিজেপির মন্ত্রী থেকে নেতারা জড়িয়ে, সেখানে বিজেপির শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে চিহ্নিত করবে, এটা ভারতবর্ষের মানুষ একদমই বিশ্বাস করে না। তাই বিজেপির বন্ধু সরকার পরিচালিত রাজ্য, সেই বিহারেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে পড়তে হলো বিজেপির আরেক শাখা সংগঠন সিবিআই। বাংলায় যে ঘটনা ঘটেছে বারবার, এবার বাংলার পর প্রতিবেশী রাজ্য বিহার, সেখানেও তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো সিবিআইকে। বিহারের নওয়াদায় নেটে প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে গিয়ে এভাবেই হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই নিয়ে কি বলছেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি, আর যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দুর্নীতি করেন, তারা কিন্তু সব দিকের খোঁজ খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে 56 দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন, কোনো প্রকৃত ব্যবস্থা নেননি। এবং সেই জন্যই যারা অপরাধ করেন, অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে, সেটা এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক। এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত, কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত। অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে। সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে, গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে। এবং একই ভার্সান, এখানে যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে, ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে। যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে। সেই জন্যই এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে। এই ঘটনা বিহারের নওয়াদাতে ঘটেছে, যেখানে সিবিআই এর উপর হামলার ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন উঠছে যে বারে বারে কেন্দ্রীয় এজেন্সির উপরে যে হামলার ঘটনা ঘটছে, সেটা বাংলা হতে পারে বা বিহার হতে পারে, দুর্নীতি ঢাকতেই কি বারে বারে এজেন্সিকে টার্গেট করা হচ্ছে, এজেন্সির উপরে হামলার ঘটনা ঘটছে? সিবিআই এর উপর যে হামলার ঘটনা বিহারের নওয়াদাতে ঘটেছে, সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানাকে না জানিয়ে গোপনে তল্লাশি চালানো হয়, এমনটা দাবি করছে বিহার পুলিশ। अरे भाई बिना डीएसपी साहब को नहीं जाएगा। अरे बाबू सब नहीं जाएगा। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। বিহারে লালু প্রসাদরা জোট ধর্ম পালন করে। পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান শঙ্কর আঢ্যর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেলে তারা আক্রান্ত হয়। তো স্বাভাবিকভাবেই জোটের ধর্ম বিহারে গেছে, আরজেডি আক্রমণ করেছে। এরা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চায়, কারণ এরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এদের জোট তৈরি করার অর্থ একটাই ছিল যে প্রাতিষ্ঠানিক লুট আর নিজেদের সীমাহীন লোভকে, রাজনৈতিক লুটকে একটা আইনগত প্রসিদ্ধ স্বীকৃতি দেওয়া। তার জন্য এসব ঘটনা ঘটেছে। সিবিআই আধিকারিকরা তারা যখন হামলার মুখে পড়লেন, বিহার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি চালাতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কার্যত একই সুর শোনা গিয়েছিল, কার্যত সেই পুনরাবৃত্তি শোনা গিয়েছিল এরাজ্যে পুলিশের গলায়, যখন এরাজ্যে বারবার করে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কি বলছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, রাখবো আপনাদের সামনে। সংগঠিতভাবে হয়েছে, যদি সংগঠিতভাবে না হতো তাহলে একসঙ্গে 200-300 লোক আসতে পারতো না, কারণ এটা অর্গানাইজ করা হয়েছে। যদি ওই মহল্লাতে হতো, যদি এটা সন্দেহ হতো যে এরা পুলিশ, সিবিআই না পুলিশ, এরা ফেক, তাহলে কিন্তু লোকাল কিছু ভোটরাম যারা 30-40 জন, পুলিশের 25 জন জড়ো হতো। 200-300 জন যখন লোকাল পুলিশ বলছে এবং হামলা হয়েছে, এটা অর্গানাইজ করা হয়েছে। 1 2 নম্বর হচ্ছে এদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে কোনো কোঅর্ডিনেট করেনি, লোকাল কোনো স্কোয়াড বা পুলিশ বা সেন্ট্রাল ফোর্স কোনো কিছু নেয়নি এরা। 2
3 নম্বর হচ্ছে কিন্তু এরা সঙ্গে সঙ্গে এফআইআর করেছে, লোকাল পুলিশ স্টেশন কিন্তু এফআইআর লঞ্চ করেছে এবং অলরেডি 4-5 জনকে অ্যারেস্টও করেছে। পার্থক্য হচ্ছে এটা, এবং এটা কিন্তু আমি বলছি যে এইখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে এবং পুলিশকে সিবিআই কিন্তু সঠিক জায়গায় হানা দিয়েছিল এবং আমার মনে হচ্ছে এরপরে কিন্তু আসল জিনিসটা ওইখান থেকে নওদাবাদ থেকেই ওখান থেকে উদ্ধার হবে এবং ওখান থেকে আসল খবরটা এবং তথ্যগুলো জানা যাবে।